হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো কাল তো রথ দেখতে যাবে তো। যাই হোক, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে না আঁকলে চলে। তো আমি ঝটপট রং তুলি নিয়ে বসে পড়েছি একটা মাটির থালায় জগন্নাথ দেবকে আঁকবো বলে। তো আমি প্রথমেই যা করি, প্রথমে মাটির থালাটি জল নিয়ে ধুয়ে মাটির থালাটি শুকিয়ে তারপর সাদা রঙটি লাগিয়ে নেব। দেখো আমার লাগানো হয়ে গেছে। তো তারপর পেন্সিল দিয়ে আমি একটু স্কেচ করে নিয়েছি। জগন্নাথ দেবের যেহেতু মুখটা করব, তো শুধু মুখটা স্কেচ করে নিয়েছি। তো এর উপর আমি কালো রঙটি লাগিয়ে নেব। দেখো একটু সাদা রেখে নিচ্ছি। ওইখানটায় যেহেতু চোখে লাল হবে, এর জন্য ওখানটা একটু ফাঁকা রেখে দিচ্ছি আমি। তো সাইডগুলোতে আমি লাল রং দিয়ে মিশিয়ে নেব। সাইডগুলো একটু সাবধানে করবে যাতে মুখটার মধ্যে না ঢোকে, এইভাবে করতে হবে। যাই হোক, তো পাশে লালের পাশে কমলা দিয়ে পূরণ করে নেব পুরো। তো পুরো দেখো আমি কীরমভাবে মেশাচ্ছি। তবে পুরো মিক্স হয়ে গেলে এর উপর কলকা ডিজাইন করব। তো যাই হোক, তার আগে আমি চোখটা করে নিচ্ছি। লাল রং যেহেতু হয় চোখে, তো লাল রং আমি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠোঁটেও হয় আর নিচের দিকটা সাদা হয়। তো আমি লাগিয়ে নিচ্ছি এভাবে। আর উপরে তিলকটাও কেটে নেব, আর তিলকের পাশে কলকা হবে। যাই হোক, সাইড দিয়েও আমি একটু সাদা দিয়ে করে নিচ্ছি যাতে উজ্জ্বল হয়। এবার আমি রাউন্ডগুলো টেনে নেব আর ভিতর দিয়ে কলকা হবে। তো আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার নতুন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে আর আমাকে খুব বেশি বেশি করে সাপোর্ট করবে। তো দেখো, সাইড দিয়ে আমি একটু কলকাগুলো করে নিচ্ছি। রং তুলির সাহায্যে আমি জগন্নাথ দেবকে আমার মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো কেমন হচ্ছে অবশ্যই বলো। তো এইভাবেই আমি ওই ফাঁকগুলোকে কলকার সাহায্যে ভরাট করে নেব। তো চোখের ভিতরে কালো রঙটা লাগিয়ে দেব আর সাইডটা একটু কালো দিয়ে দেব। আর যে কলকাটা করেছি সেই কলকাটা আমি পিচ কালার দিয়ে করেছি। যে সাইড দিয়ে একটু হালকা করে দিচ্ছি। তিলকের সাইড তো ডিজাইন করে দিচ্ছি। তো আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।